হাই এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা ইন্ট্রিনজিক ও এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন্ট্রিনজিক হবে নাকি এক্সট্রিনজিক হবে এটা নির্ভর করে মূলত ওই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে ডোপিং করা হয়েছে কিনা তার উপর। যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে তুমি ডোপিং না করো, তার মানে অপদ্রব্য বা ভেজাল তুমি না মেশাও, তাহলে সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা বলবো ইন্ট্রিনজিক। আর যদি তুমি ডোপিং করো তাহলে ওই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা বলবো এক্সট্রিনজিক। তো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা সিলিকনের ক্রিস্টাল নিয়ে নিই। তো সিলিকনের ক্রিস্টালিন স্ট্রাকচারটা কীরকম আমরা যদি একটু আঁকি, তাহলে দেখো এই সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ডোপিং নাই। ডোপিং মানে কি, ওই যে ভেজাল বা অপদ্রব্য মেশানো। তুমি এখানে কোনোভাবেই অ্যালুমিনিয়াম কিংবা গ্যালিয়াম কিংবা বিসমাথ কিংবা অ্যান্টিমনি বিভিন্ন ধরনের যে কোনো পদার্থের অ্যাটম এর মধ্যে ঢোকাও নেই। সিলিকন ক্রিস্টালের মধ্যে তুমি অন্য কোনো পদার্থের অ্যাটম ঢোকাও নাই, অর্থাৎ এটাতে কোনো ডোপিং করা হয় নাই। তো ডোপিং যদি না করা হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আর যদি তুমি এই সিলিকনের মধ্যে ডোপিং করতে, অর্থাৎ অন্য কোনো অ্যাটম অন্য কোনো পদার্থের অ্যাটম এনে তুমি এই সিলিকনের মধ্যে দিতে, তাহলে ওইটাকে আমরা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলতাম। যেমন তুমি যদি এখানে সিলিকন না রেখে তুমি ধরো একটা অ্যালুমিনিয়ামের অ্যাটম এনে ঢোকাই দিলে, তাহলে অ্যালুমিনিয়ামের 3টা হাত, আরেকটা জায়গায় ফাঁকা থাকবে, এখানে একটা ইলেকট্রন। তো এই যে অন্য পদার্থের অ্যাটম এনে আমি সিলিকনের মধ্যে ঢোকাই দিলাম বা অপদ্রব্য হিসেবে ভেজাল দিলাম, এই ধরনের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। ঠিক আছে, তুমি অ্যালুমিনিয়াম না দিয়ে গ্যালিয়াম, বিসমাথ, অ্যান্টিমনি, ফসফরাস, নানা ধরনের অ্যাটমে কিন্তু এখানে দিতে পারো। তো এই অপদ্রব্য মিশালে আমাদের চার্জ ক্যারিয়ার সংখ্যা বাড়ে। যেমন তুমি যদি ত্রিযোজী মৌল দাও তাহলে হোলের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। আবার তুমি যদি পঞ্চযোজী কোনো মৌল দাও ভেজাল হিসেবে বা অপদ্রব্য হিসেবে, তাহলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তো এভাবে করে চার্জ ক্যারিয়ার সংখ্যা বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের ডোপিং করা হয়ে থাকে। আর এই ডোপিংকৃত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা বলতেছি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে এন টাইপ, আরেকটা হলো গিয়ে পি টাইপ। তো এই এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়াল আমরা পরে আলোচনা করব, এখন এটা নিয়ে আলোচনা করব না। এই যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এখানে ইলেকট্রন সংখ্যা এবং হোল সংখ্যা সমান থাকে। কেন সমান হয়? তো তুমি যদি সিলিকনের ক্রিস্টালিন স্ট্রাকচারটা আঁকো তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। তো দেখো, এটা হলো আমাদের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। কেন এটাকে ইন্ট্রিনজিক বলতেছি? তার কারণ এখানে কোনো ভেজাল নাই। তো এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে আমরা চার্জ ক্যারিয়ার কিভাবে পাবো? চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে ইলেকট্রন আর হোল। যখন তুমি এটাতে তাপ দিবা, এই তাপ শক্তি এই বন্ডের ইলেকট্রনগুলো গ্রহণ করে, ফলে ভেঙে যায়, তাই না? মনে আছে কি না? বন্ধনগুলো ভেঙে যায়, মুক্ত ইলেকট্রন তৈরি করে, একই সাথে যেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে ওইখানে ফাঁকা জায়গা তৈরি করে। তাহলে দেখো, এখানে ইলেকট্রন এবং হোল জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে, কিন্তু যে কয়টা ইলেকট্রন তৈরি হচ্ছে সেই কয়টাই হোল তৈরি হচ্ছে। ফলে ইলেকট্রন এবং হোল সংখ্যা, এই চার্জ ক্যারিয়ারের সংখ্যাগুলো সমান থাকে। অন্যদিকে তুমি যদি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা চিন্তা করো, এখানে কিন্তু তুমি অ্যালুমিনিয়াম বা ফসফরাস এই ধরনের ত্রিযোজী পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসেবে মিশাচ্ছ। যখন তুমি ত্রিযোজী মৌল মিশাচ্ছ তখন সেখানে হোলের আধিক্য দেখা যাচ্ছে। আবার যখন তুমি একটা ফসফরাস মেশাবা তখন দেখা যাবে যে ইলেকট্রন এর সংখ্যা বেশি হচ্ছে, তখন দেখবা যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে এখানে কিন্তু ইলেকট্রন এবং হোল এই চার্জ ক্যারিয়ার সংখ্যা সমান না। তো সেখানে কিন্তু হয় হোলের সংখ্যা বেশি হবে, তা না হলে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। 2টা চার্জ ক্যারিয়ারের সংখ্যা কিন্তু সমান হবে না। তো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, যখন এন টাইপ পি টাইপ আলাদা করে আলোচনা করব তখন তুমি আরও ভালো করে বিস্তারিত বুঝতে পারবে। এখানে আরেকটা ব্যাপার একটু জেনে রাখা ভালো, এই যে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা আমরা বলতেছি, তো এক্সট্রিনজিক হতে হলে আমরা বলতেছি যে সিলিকন ক্রিস্টালের মধ্যে বা জার্মেনিয়াম হতে পারে, যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হতে পারে, তার মধ্যে অপদ্রব্য মেশাতে হবে, তাই না? ত্রিযোজী বা পঞ্চযোজী। তো এই অপদ্রব্যর পরিমাণটা কেমন হবে? সেটা হবে 10⁻⁶
সিলিকন অ্যাটমের জন্য একটি অপদ্রব্য, এটা হতে পারে অ্যালুমিনিয়াম বা ফসফরাস। অর্থাৎ এখানে যে আমি 9টা সিলিকন অ্যাটম দিছি বা এই যে 8টা সিলিকন অ্যাটম দিছি তার জন্য একটা অ্যালুমিনিয়াম দেখাইছি, বাট প্রকৃতপক্ষে যেটা করা হয় বাস্তবে সেটা হচ্ছে 10⁻60 সিলিকনের জন্য একটা অ্যালুমিনিয়াম অথবা ফসফরাস বা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল ডোপিং করা হয়। তাহলে আমরা যদি এখন সংক্ষেপে বলি যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কাদের বলবো, যাদের ক্ষেত্রে কোনো ডোপিং করা হয় না বা কোনো অপদ্রব্য বা ভেজাল মেশানো হয় না। আর এক্সট্রিনজিক কাদের বলবো, যাদের ক্ষেত্রে ভেজাল মেশানো হয়।